নমস্কার বন্ধুরা, তোমাদের আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেল ইউএনআই ফরএভারে। এই বছরও আমি আর ভাইয়ের একটা বন্ধু মিলে চলে গিয়েছিলাম আমাদের এই চলো খাই ফুড ফেস্টিভ্যালে। মেলাটি বসেছে আমাদের শ্রীরামপুরে মায়ের জগন্নাথ বাড়ি আছে তার ঠিক পাশে, যেখানে রথের মেলা বসে সেখানে। আর টিকিটের দাম ছিল 20 টাকা। আমরা 20 টাকার টিকিট কেটে মেলার ভিতরে প্রবেশ করছি। আর টিকিটের যে কাউন্টারটা আছে তার উল্টো দিকে আছে গাড়ির পার্কিং জোন। তোমরা 4 চাকা 2 চাকা সমস্ত কিছুই ওখানে পার্কিং করতে পারবে। 2 চাকার জন্য 20 টাকা করে নিচ্ছিল পার্কিং জোনে। আর দেখো আমরা মেলার ভিতরে প্রবেশ করে গেছি। আর মেলার ভিতরটা এখন ফাঁকা ফাঁকা এই কারণেই লাগছে, আজকে থেকেই যেহেতু স্টার্ট হয়েছে মেলাটা, আর তখন সমস্ত স্টলগুলো গুছাচ্ছিল, এই জন্যই ফাঁকা লাগছিল। আর মেলার ভিড়টা বুঝতে পারা যাচ্ছিলো যখন সন্ধ্যের দিকটা হচ্ছিলো। আর এখানে প্রথমেই আমি তোমাদের একটা মিষ্টির কাউন্টারে নিয়েছি। এই মিষ্টির কাউন্টার থেকে আগের বছরও আমরা খেয়েছিলাম খুবই সুন্দর সুস্বাদু মিষ্টি। এই কাউন্টারটা উত্তরপাড়ার বিখ্যাত শীতলা মাতা মিষ্টান্ন ভাণ্ডার। তোমরা চাইলে এই কাউন্টারে এসে একবার মিষ্টি ট্রাই করতে পারো, খুবই সুস্বাদু এই মিষ্টিগুলো। আর বেকড রসগোল্লা 2 পিসের দাম ছিল 40 টাকা। সূর্যমোদক ফেলু মোদকের মতো এই বিখ্যাত জনপ্রিয় মিষ্টির দোকানগুলো এই মেলাতে স্টল দিয়েছিল। বর্ধমানের সীতাভোগ মিহিদানার সাথে শক্তিগড়ের ল্যাংচা, জয়নগরের মোয়া, আর তার সাথে তোমরা পেয়ে যাবে নবদ্বীপের লাল ক্ষীর দই, তাছাড়া আচার, নবদ্বীপের ঘি, ভাপা সন্দেশ, আর তার সাথে ছিল জনায়ের মনোহারা। সব কিছুই পেয়ে যাবে এই ফুড ফেস্টিভ্যালে। নবদ্বীপের ক্ষীর দই স্টলের পাশেই তোমরা দেখতে পেয়ে যাবে এই মকটেলের কাউন্টারটা। এখানে অনেক ধরনের ফ্রুট জুস তোমরা পেয়ে যাবে, মিল্ক শেক থেকে শুরু করে কচি ডাব দিয়ে যে শেকটা বানিয়ে দিচ্ছিল সেটাও খুব সুস্বাদু ছিল, সেটা খুবই ভালো। এরকম অনেক ধরনেরই পেয়ে যাবে। তারপরেই তার পাশে আছে এই হুগলি কুটির শিল্প, আচারের এই দোকানটা। অনেক ধরনের আচার আছে এখানে, আমের কুলের, তার সাথে পেয়ে যাবে পাঁচমিশালি, টক মিষ্টি সব রকম আচার পেয়ে যাবে। তারপরে কাশ্মীরি লঙ্কার আচারও আছে, আম কাসুন্দির আচার আছে, সব রকমই আছে, তোমরা যেটা তোমাদের পছন্দ মতো নিতে পারো। আর এই আচারের ঠিক পাশেই আছে চায়ের দোকান। আর চা ছাড়া তো শীতকালে কিছু ভাবাই যায় না। তার পাশেই আছে পানের দোকান, এটা রয় পান প্যালেস বলে নাম আছে দোকানটার। আর এখানে সব রকম পানের আইটেমগুলো আছে, কী কী আছে সেটা দেখিয়ে দিলাম। 50 টাকা থেকে শুরু। তার পাশে আছে চিকেন মোমোর দোকান, এখানে পার প্লেট হচ্ছে 70 টাকা করে, 5 পিস করে দিয়েছিল। তার পাশে আছে দাদা বৌদির বিরিয়ানির দোকান, দেখো পাওয়া যাচ্ছে আর তার কত দাম সবটাই দেখিয়ে দিলাম লিস্টটা। আর এই জায়গাটা যেটা আছে দেখো, এই পুরো জায়গাটা সিটিং এরিয়া করেছিল, যে এই স্টল থেকে খাবারগুলো নিয়ে তোমরা ওখানে বসে খাবারগুলো খেতে পারবে। এবার যে স্টলটা দেখাচ্ছি তোমাদেরকে, এই স্টলটার নাম হচ্ছে আড্ডাবাজ ধাবা। এর যে ব্রাঞ্চটা আছে সেটা হচ্ছে বৈদ্যবাটিতে। আর এখানে কি কি পাওয়া যাচ্ছে তার একটা মেনু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে কম্বো প্যাকেই বেশিরভাগ পাওয়া যাচ্ছে, আর তার কত কি দাম সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে একটা লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা চাইছো এই ফুড ফেস্টিভ্যালটা জয়েন করতে তারা অবশ্যই চলে আসতে পারো। আর তোমাদের আগেও অ্যাড্রেসটা বলে দিয়েছি। আর এই ফুড ফেস্টিভ্যালটা চলবে 24শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত, দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত। দ্য চিকেন হাট, এই যে স্টলটা আছে এখানে অনেক চিকেনের ফ্রাইড আইটেম পেয়ে যাবে। তার পাশেই ছিল ফুচকাওয়ালার এই যে স্টলটা আছে, এটা আগের বছর এখানেই বসেছিল এই স্টলটা। আর ফুচকা ছাড়া মেলা তো ঠিক জমেই না, তাই না? এখানে অনেক ধরনের ভ্যারাইটির ফুচকা তোমরা পেয়ে যাবে। বাবুভোজ যে কাউন্টারটা দেখছো, এখানে কচুরির সাথে অনেক কম্বো পাবে, তার সাথে পোলাও, এগ ডেভিল, এরকম ধরনের অনেক আইটেম পাবে। 25 টাকা থেকে স্টার্টিং আছে প্রত্যেকটা আইটেম। তার পাশেই ছিল আর ক্যাফে, এটা শ্রীরামপুরে আছে, মায়েসেই আছে ক্যাফেটা। তার পাশে আর আছে বকখালি ফিশ সেন্টার বলে এই কাউন্টারটা, এখানে মাছের বিভিন্ন আইটেম পেয়ে যাবে। ভেটকি পাতুরি, তার সাথে পেয়ে যাবে ভেটকি ফিশ ফ্রাই, তাছাড়া তারপরে বাটার ফ্রাই সব রকম পাবে। তার পাশেই ছিল শর্মা এক্সপ্রেস, এখানে শর্মার রোল পেয়ে যাবে। তার পাশেই ছিল পাহাড়ি কাবাবের একটা স্টল,
এখানে অনেক ধরনের কাবাব তোমরা পেয়ে যাবে, রেশমি কাবাব থেকে শুরু করে হারিয়ালি কাবাব, সব রকম কাবাব তোমরা এখানে পেয়ে যাবে। আর তার পাশেই ছিল বাম্বু বিরিয়ানির একটা স্টল, দেখতেই পাচ্ছ এখানে খানা খাজানা এই দোকানটা মানে স্টলটার দাম ছিল। আর এই আইসক্রিমটা পাবে 50 টাকা করে, এখানে মিক্স ফ্রুট আইসক্রিম। আর এই আইসক্রিমের টেস্টটা সত্যি খুব সুন্দর ছিল, ভাই তো খেয়ে বললো খুবই ভালো লেগেছে ওর এই আইসক্রিমটা খেতে। আর তো ভাইয়ের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো ওর আইসক্রিমটা খেয়ে কেমন লেগেছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর মীনাক্ষীদির সাথে দেখা হয়ে গেছে অনেক দিন পর এই মেলায় এসে, তাই ওনার সাথে একটু গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর এরপর আমরা বেরিয়ে যাব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে একদমই ভুলো না, যাতে আমরা যখনই ভিডিওটা দেব তোমরা তাড়াতাড়ি ভিডিওটা দেখতে পারো। আর যারা আসতে চায় খুবই সহজ উপায়, এখানে চলে আসতে পারো শ্রীরামপুর স্টেশন থেকে নেমে তোমরা যে কোনো অটো করে মায়ের জগন্নাথ বাড়ি বললেই তোমাদের নিয়ে চলে আসবে এই মেলাতে। আর রিষড়া থেকেও অটো করে আসতে পারো, তাই অসুবিধার কিছু কারণ নেই। মেলা থেকে বেরিয়ে যাওয়ার সময় আর একবারও তোমাদের মনে করে দিই, মেলাটা চলবে হচ্ছে 24শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত, আর দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত। আর যাওয়ার পথে তোমাদের যে স্টলের যে ডিটেলসটা আছে একবার দেখিয়ে দিলাম ভালো করে। এখানে 44টা মোট স্টল আছে, কী কী স্টল আছে তোমরা দেখেই নিলে। আর মেলাটি প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে মাথা পিছু। তোমাদের আগেও বলেছি, আবারও বলে দিই, তাড়াতাড়ি চলে যাও চলো খাই ফুড ফেস্টিভ্যালে, যাহাই দেবে অঙ্গে তাহাই যাবে সঙ্গে। আজ এইটুকুই, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। চলো সকলকে জানাই মেরি ক্রিসমাস।